গত রাতে আপনারা দেখেছেন কতগুলো মানে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের নারী শিক্ষার্থীদের সাথে বহিরাগতরা এসে যে আচরণ করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তাদেরকে হাতে নাতে ধরতে পেরেছি এবং মামলা করেছি পুলিশি দিয়ে তাদের এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়টি আমরা চেষ্টা করেছি এবং আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনি প্রক্রিয়ায় এই বিচারটা তারা পাবে। আর শুধুমাত্র এটাই অপেক্ষা, আমাদের একজন নারী শিক্ষার্থী এখানে অবস্থান করছেন, তিনি নিশ্চয়তা চাচ্ছেন যে ছুটির আগেই অর্থাৎ বন্ধের আগেই যেন তদন্ত রিপোর্টটি দেওয়া হয়। তদন্ত কমিটিকে আমি অনুরোধ করেছি, আজ তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, আজ 3টায়ও বসবে। তারা ওই নারী শিক্ষার্থীর সঙ্গে, অবস্থানরত শিক্ষার্থীর সঙ্গে আলাপ করবেন, এই প্রয়োজনটা ব্যাখ্যা করবেন। আশা করি তিনি যদি এই ব্যাখ্যাটায় সন্তুষ্ট হন এবং অন্য যারা 20 তারিখ আন্দোলনকারীরা চেয়েছেন, দাবি করেছেন যে 20 তারিখের মধ্যেই দিতে হবে, তাদের সঙ্গে তদন্ত কমিটি কথা বলবেন আমি আশা করি। এবং সকলের সম্মতিতে যদি আরো 2 দিন বাড়তি পাওয়া যায়, পূর্ণাঙ্গ একটা রিপোর্ট হয়, তাহলে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আসলে চিহ্নিত করা, অর্থাৎ দায়িত্ব অবহেলার যে জায়গাটা সেটা চিহ্নিত করা আমাদের জন্য সহজ হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব বলেছি তাকে। আশা করছি তারা এ ব্যাপারে সন্তুষ্ট হবেন। আমাদের যেই পদক্ষেপ আমরা অব্যাহতভাবে রেখেছি। আর শেষ করছি যেটা বলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী নয়, আপনাদের কন্যা, এই দেশের একজন নাগরিক, তাকে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা করা অপরাধী কোনো অবস্থাতেই বিচারের বাইরে থাকতে পারে না, বাংলাদেশে ঘুরে বেড়াতে পারে না, এটা কেউ মেনে নিতে পারে না। আমি সরকার প্রধানের নির্দেশ প্রতিপালন করে সংশ্লিষ্টরা যে কাজ করে যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই চেষ্টা অব্যাহত রাখবেন সেই অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। তদন্ত কমিটির একজন সদস্যের সঙ্গে আমরা ফোনে কথা বলিয়ে দিয়েছি। তিনি বলেছেন যে আমরা 3টার সময় সভা শুরু করার আগে ওনার সঙ্গে কথা বলবেন এবং সভা শেষে তার আবেদন বিবেচনা করা যায় কিনা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এই সময় স্বল্পতা কোনো প্রতিবন্ধকতা তৈরি করে কিনা সে বিষয়টি বুঝিয়ে বলবেন এবং তাদের মধ্যে আলাপচারিতার মাধ্যমেই সময় নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হবে। আশা করি উভয় পক্ষই এই আলোচনা একটা সঠিক এবং সফল সিদ্ধান্ত নেবেন এবং এই অন্যায়ের বিচার নিশ্চিত করা সম্ভব। আমি যৌন সেলের যে প্রধান, তার সঙ্গে রাতে কথা বলেছি, তিনি ঢাকায় থাকেন। তিনি জরুরি ভিত্তিতে ক্যাম্পাসের পাশে অবস্থানকারী যিনি আছেন ডক্টর শামসুন নাহার, তাকে পাঠিয়েছেন। তারা বলেছেন যে এই বিষয়ে যদি কোনো বক্তব্য জানতে চায়, সবগুলো কাজই চলছে, মানে ইটস ইন প্রগ্রেস দে সেড। এবং তারা বলছে যে ব্যক্তিগতভাবে আমাদের কাছে যদি কেউ এটা জানতে চায়, আমরা বিস্তারিত তথ্য সহ এই বিষয়টির ব্যাখ্যা দিতে হবে। আমাদের অনেক শিক্ষকই ঢাকায় থাকে, ক্যাম্পাসের বাইরে থাকে, কিন্তু তারা অত্যন্ত দক্ষতার সাথে, অঙ্গীকারের সাথে কাজ করে যাচ্ছে। সেটি গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়টি হচ্ছে অভিপ্রায়, আমি যে কাজটি করছি সেটা আমি করতে চাই কিনা। আমরা যাকে আহ্বায়ক বানিয়েছি তিনি এই বিষয়ে অত্যন্ত সোচ্চার, একজন মাঠ কর্মীর মতো কাজ করেন। আমরা আশা করি এই ধরনের বিচারগুলো একটু দীর্ঘমেয়াদী হলেও ন্যায্য বিচারের জন্য হয়তো তিনি সময়টি নিচ্ছেন। তিনি ব্যক্তিগতভাবে আরো ব্যাখ্যা দিতে পারবেন আশা করি, তবে আমার আস্থা আছে আমরা এই বিচারগুলো পাবো। সময়ে ক্ষেপণ নয়, আসলে একটা পরিপূর্ণ রিপোর্ট তৈরি করার জন্য যেটুকু সময় প্রয়োজন সেটাই হয়তো নিচ্ছেন, তবে তিনি আরো ভালো বলতে পারবেন। এটা আসলে নিপীড়ন সেলের বিষয়টা হচ্ছে কোনো অভিযোগ যদি যায়, এটা হচ্ছে আসলে বিচারের কাজটি, ওটা তদন্তের কাজটি তারা করে এবং বিশ্ববিদ্যালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর এই ধরনের যখন শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় ঘটে, আমাদের নিরাপত্তা শাখা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসাবে প্রক্টোরিয়াল বডি, যেহেতু তাদের বিরুদ্ধে তাদের পদত্যাগের দাবি আছে, তারা জটিলতা এড়ানোর জন্য এই জায়গায় আসতে পারছেন না, সে কারণে আমি আসছি। আসলে তাদের কাজ হচ্ছে অভিযোগ যদি করা হয় সেটাকে তদন্ত করে ওখানে একটা সুপারিশ উপস্থাপন করা, বাকিটা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করা। কিছু নিরাপত্তা অফিসার আমরা কর্মকর্তা যেন নিয়োগ দিতে পারি, সেই জন্য আমরা ইউজিসির কাছে আমাদের অর্গানোগ্রামে কিছু পদ চেয়ে আবেদন করব এবং আমাদের
যারা নিরাপত্তা প্রহরী আছে তাদের কতগুলো জায়গায় আমাদের যে শূন্য পদ আছে আমরা গতকালই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি তাদের নিয়োগ দিয়ে নিরাপত্তা পরিস্থিতি আরো বাড়াবো। দেখুন, দিন ধরেই নিরাপত্তা কর্মী এবং যাদের কথা বলছেন সংখ্যা সমানই ছিল, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন আস্তে আস্তে ডিটোরেট করছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যত দিন যাচ্ছে মূল্যবোধের অবক্ষয়ের একটা বিষয় আছে। আমাদের সংখ্যা তো এই সংখ্যাই ছিল, একসময় আমরা অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে এই বিষয়টি দেখতে পাচ্ছি। সেই জন্য আমি মনে করি শুধু নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়ে নয়, আমাদের প্রত্যেকটি অংশীজনকে ব্যক্তিগতভাবে সদ্গুণ চর্চার যে জায়গাটা সেই জায়গাটায় আসতে হবে। তাহলেই আক্রমণকারী যেমন সংখ্যায় কমে যাবে তেমনি আক্রান্তের সংখ্যাও কমে যাবে। এজন্য আসলে একটা সামাজিক আন্দোলন, এক ধরনের বোঝাপড়া এবং নীতি নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি এবং এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাহলে দেখবেন যে সীমিত সংখ্যক নিরাপত্তা কর্মী দিয়েও সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমরা চাচ্ছি এবং চেষ্টা করছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিকভাবে আলোকিত মানুষ তৈরি করার চেষ্টাটাকে যেন গুরুত্ব দেওয়া হয়।